নমস্কার। ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বাসন্তী পুজোর শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। এদিন পশ্চিম বাংলার ঘরে ঘরে মহিলারা অশোক ষষ্ঠী পালন করেন। তিথি অনুসারে এই ব্রত চৈত্র বা বৈশাখ মাসেও হতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অশোক ষষ্ঠী পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় না এবং সন্তান সুখে থাকে। তবে জানেন কি অশোক ষষ্ঠীর ব্রত কথাটি? আসুন ইতিবৃত্তের আজকের পর্বে জানি সেই কাহিনী। কথিত আছে, এক ঋষির আশ্রমে প্রচুর অশোক গাছ ছিল। একদিন তিনি একটি অশোক গাছের তলায় একটি সুন্দরী মেয়েকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন। মেয়েটির কান্না দেখে ঋষির দয়া হলো। তিনি মেয়েটিকে তার আশ্রমে স্থান দিলেন, আর অশোক তলায় পেয়েছিলেন বলেই মেয়েটির নাম রাখলেন অশোকা। ক্রমে মেয়েটি অপরূপা রূপবতী হয়ে যৌবনে উপনীত হল। মেয়েটিকে একা আশ্রমে রেখে যাওয়া নিরাপদ নয় ভেবে তিনি পাত্রের সন্ধান করতে লাগলেন। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও উপযুক্ত পাত্রের সন্ধান পেলেন না তিনি। সেই সময় এক রাজা মৃগয়া করতে অশোক বনে উপস্থিত হলেন। তৃষ্ণার্ত হয়ে রাজা জলের খোঁজে ওই আশ্রমে এসে মেয়েটিকে দেখতে পান। অশোকাকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তবে অশোকা তাকে জানান যে ঋষি ধ্যান করতে গিয়েছেন, সন্ধ্যার পর ফিরে আসবেন। তখন রাজাও একটি অশোক গাছের তলায় বিশ্রাম নিতে লাগলেন। সন্ধ্যার পর বেদ পাঠ করতে করতে ঋষি যখন আশ্রমে ফিরছিলেন, তখন রাজা ঋষিকে প্রণাম করে হাত জোর করে বললেন, আপনি দয়া করে আপনার কন্যাটিকে দান করলে আমি তাকে বিয়ে করে রানীর মর্যাদা দিয়ে নিয়ে যেতে পারি। ঋষি মনে মনে খুব খুশি হয়ে অশোকাকে রাজার হাতে সমর্পণ করলেন। যাওয়ার সময় মুনি অশোকার হাত ধরে তার আঁচলে কতগুলো অশোক ফুল ও বীজ দিয়ে বললেন, মা তুমি এই ফুলগুলো শুকিয়ে রেখো, আর এই বীজগুলো রাস্তার দুধারে ছড়াতে ছড়াতে রাজধানী পর্যন্ত যাবে। রাজার বাড়ি পর্যন্ত এই বীজগুলো থেকে অশোক গাছ জন্মাবে। যদি কোনোদিনও তুমি কোনো বিপদে পড়ো, তাহলে ওই গাছের সারি দেখে আশ্রমে ফিরে আসবে। আর অশোক ষষ্ঠীর দিন কখনো অন্ন গ্রহণ করো না। তুমি এদিন মা ষষ্ঠীকে পূজা দিয়ে 6টা অশোক কুড়িয়ে 6টা মুখ কলায় দই অথবা কলা একসঙ্গে মুখে দিয়ে জল খাবে, গিলে খাবে, দেখো দাঁতে যেন না লাগে। অশোকা মুনির কথা মতো বীজ ছড়াতে ছড়াতে রাজবাড়ি গেল। এরপর বহু বছর তিনি রাজবাড়িতেই সুখে কাটাতে লাগলেন। কালক্রমে অশোকার 6 ছেলে ও 1 মেয়ে হলো। আরো কিছুকাল পরে চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন অশোকা বৌমাদের বললেন, আজ অশোক ষষ্ঠী, আমি আজ অন্ন গ্রহণ করব না। এই কথা শুনে বৌমারা মুখ কড়াই সেদ্ধ করে অশোকাকে খেতে দিলেন। নিয়ম মেনে ষষ্ঠী পুজো করে খেয়ে অশোকা শুয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখলেন যে সবাই মরে পড়ে আছে। কিছুই বুঝতে না পেরে তিনি কাঁদতে কাঁদতে অশোক গাছ বরাবর রাস্তা চিনে আশ্রমে এসে মুনিকে সব কথা বললেন। মুনি সমস্ত বিষয়টা বুঝতে পেরে অশোকাকে বললেন, মা তুমি যে মুখ কলাই সেদ্ধ খেয়েছ তার মধ্যে একটি ধান ছিল। সেই ধান সেদ্ধ হয়ে ভাত হয়েছে, আর তা খেয়েই এই বিপত্তি। ঠিক আছে, আমি তোমাকে মন্ত্রপ্রত জল দিচ্ছি, তুমি বাড়ি গিয়ে এই জল ছিটিয়ে দিলেই সবাই আবার বেঁচে উঠবে। অশোকা বাড়ি ফিরে এসে জল ছিটিয়ে দিতে সবাই উঠে বসে সমস্ত বৃত্তান্ত শুনে আশ্চর্য হয়ে গেলেন। ধীরে ধীরে সমস্ত রাজ্যে এই কাহিনী ছড়িয়ে পড়ল এবং মা ষষ্ঠীর মহিমা শুনে সবাই অশোক ষষ্ঠী পালন করতে শুরু করল। রাজাও সমস্ত রাজ্যে এই ব্রত পালন করতে আদেশ দিলেন। রাজ্য জুড়ে অশোক ষষ্ঠী পুজোর প্রচার হলো। এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। জয় মা ষষ্ঠী।